সো গাইস, মাত্র 29 টাকা দিয়ে হোস্টিং কিনলে সাথে ডোমেইন পাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো গাইস, আজকে আমরা দেখবো যে কিভাবে বিডির মাধ্যমে আমরা হোস্টিং কিনতে পারি এবং সেই সাথে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে একটা ডোমেইন আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখেন, আমি কিন্তু চলে আসছি বিডির অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে। আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি। যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেটা দ্বারা আপনারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আজকে ফার্স্ট অফ অল এখানে দেখেন, এটা আমার মূল ড্যাশবোর্ড। আমি যদি থ্রি ডটে ক্লিক করি এবং হোমে ক্লিক করে দিই, হোমে ক্লিক করলে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস এখান থেকে পেয়ে যাবেন। তো তারপর আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে সার্ভিসের পরে এখান থেকে অর্ডার নিউ সার্ভিস এখানে একটা ক্লিক করে দিবেন। অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করলে এখানে আপনারা অনেক অপশনগুলো পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে কি রয়েছে, বেসিক হোস্টিং দেখেন মাত্র 29 টাকা থেকে শুরু, এবং এখানে রয়েছে বেসিক 2 এবং বেসিক 3। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। দেখেন এরপর আরো অপশন রয়েছে, যেমন বেসিক হোস্টিং, প্রো হোস্টিং, অ্যাডভান্স হোস্টিং। ঠিক আছে, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো এবং একটা 29 টাকার যে প্যাকেজটা, এটা আমরা কিনেও দেখবো এবং এটা কাদের জন্য ভালো আমরা এই টু জেড আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল আমরা বেসিক হোস্টিংয়ে এখানে থাকতেছি। এখানে আসার পর সর্বপ্রথম এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাত্র 29 টাকা থেকে হোস্টিং পাবো, এবং হোস্টিং এর সাথে কি পাবো দেখেন, 1 জিবি স্টোরেজ পাবো, 1 জিবি ব্যান্ডউইথ, আনলিমিটেড ডাটাবেস। 29 টাকা আনলিমিটেড ডাটাবেস, আশা করি অন্য কোনো প্ল্যাটফর্ম আপনাদেরকে দিবে না। তারপর হচ্ছে 3টা সাবডোমেইন, 3টা ইমেল অ্যাকাউন্ট, ফ্রি এসএসএল সার্টিফিকেট এবং বাদ বাকি জিনিসগুলো এখানে দেখতে পারেন, এগুলো তো আপনারা পাবেনই। এখানে যে নিচে আছে বেসিক 2, এখানে দেখেন মাত্র 39 টাকায় 2 জিবি স্টোরেজ, 2 জিবি ব্যান্ডউইথ, আনলিমিটেড ডাটাবেস, 4টা সাবডোমেইন অ্যাকাউন্ট এবং 4টা ইমেল অ্যাকাউন্ট এবং সাথে অন্যগুলো তো থাকতেছে। সেম ভাবে বেসিক 3 তে আমরা 59 টাকায় 5 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছি। সাথে আমরা কি পাচ্ছি, 5 জিবি ব্যান্ডউইথ, আনলিমিটেড ডাটাবেস, 7টা সাবডোমেইন অ্যাকাউন্ট এবং 5 ইমেল অ্যাকাউন্ট। এটা গেল বেসিকের ক্ষেত্রে। এখন যদি এখান থেকে আমরা এই যে প্রো হোস্টিং এ ক্লিক করে দিই, দেখেন প্রো হোস্টিং থেকে আমরা 80 টাকায় পেয়ে যাবো কি 5G হোস্টিং। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমরা ওইখানে পাচ্ছি মাত্র 59 টাকায় 5G হোস্টিং, এখানে 80 টাকায় হোস্টিং, মানে এখানে 80 টাকায় 5G হোস্টিং, আমরা এটা কেন নিব? দেখেন আগে যে বেসিকগুলো, এগুলো যারা স্টুডেন্ট লেভেলে আছেন বা যারা শিক্ষামূলক কিছু করতেছেন বা যাদের নিজেদের ইউজ করবেন তাদের জন্য ভালো। বাট যারা 2-3টা ওয়েবসাইট বা অধিক ওয়েবসাইট আপনারা রানিং করতে যাচ্ছেন, যেমন 5টা 10টা এরকম রানিং করতে যাচ্ছেন ওয়েবসাইট, তাদের ক্ষেত্রে এই যে কি বলে প্রো হোস্টিং, এটা সব থেকে ভালো হবে। প্রো হোস্টিং এর ভিতরে আমরা আবারও 3টা অপশন পেয়ে যাচ্ছি। তার ভিতরে হচ্ছে যে প্রো অন, যেটাতে আমরা 80 টাকায় পাবো 5 জিবি স্টোরেজ এবং আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ডাটাবেস, আনলিমিটেড সাবডোমেইন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট এবং সাথে ফ্রি সাবডোমেইন আর ফ্রি এসএসএল, এগুলো তো রয়েছেই। আবার নিচে চলে যাবো প্রো 2 তে 149 টাকায় 10 জিবি স্টোরেজ, আবার সকল কিছু আনলিমিটেড। সরি গাইস, এখানে প্রো 3 তে 199 টাকায় 15 জিবি স্টোরেজ প্লাস সকল কিছু আনলিমিটেড। এখন আমরা চলে যাবো অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স হোস্টিং এ আমরা ক্লিক করলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাডভান্সের একটাই প্যাকেজ আছে যেটা হলো 299 টাকায়। এখানে আপনি পাবেন 20 জিবি স্টোরেজ, সাথে আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ডাটাবেস, আনলিমিটেড সাবডোমেইন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। এগুলো তো আমরা পুরোতেও পেয়েছি, কিন্তু এখানে আরও আমরা 2টা জিনিস এক্সট্রা পেয়ে যাবো। সেটা হলো আনলিমিটেড অ্যাড অন ডোমেইন এবং আনলিমিটেড পার্ক ডোমেইন। ঠিক আছে, যেটা আপনারা হচ্ছে প্রো হোস্টিং এ আনলিমিটেড পার্ক ডোমেইন এবং আনলিমিটেড অ্যাড অন ডোমেইন, এগুলো আপনারা পাবেন না, কিন্তু ওখানেও কিছু কিছু পাবেন, কিন্তু আনলিমিটেড পাবেন না। আচ্ছা, তো আমরা এখন বেসিক হোস্টিংটা আমরা একটা অর্ডার করে দেখি। 29 টাকাটা, সকল কিছুর অর্ডার প্রসেস সেমই। আমরা কি করবো, অর্ডার নাওতে একটা ক্লিক করবো। এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করলে মানে যেটা পছন্দ আপনার সেটা সিলেক্ট করে অর্ডার নাওতে ক্লিক করবেন। তারপর যদি আপনার ডোমেইন না থেকে থাকে, তাহলে আপনারা সরাসরি এখান থেকে নিউ ডোমেইন কিনতে পারবেন। সাপোজ আমি যদি এখানে বিডি এখানে ধরেন ডট আমরা টপ দিয়ে দিলাম, মানে এরকম লিখে আপনাকে সার্চ দিবেন। দিলে এখানে আর কি যদি থাকে, এখানে আপনি চেক বাটনে ক্লিক করে দেখতে পারেন আছে কিনা। এবং আপনার যদি অলরেডি ডোমেইন কেনা থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন, এটাতে ক্লিক করবেন এবং আপনাদের ডোমেইনটা এখানে লিখে দিবেন এবং এখানে লিখে দিবেন দিয়ে ইউজে ক্লিক করবেন। বাট আমি দেখো ফ্রি, আপনারা যখন ফ্রিতে নিতে যাবেন, তো সেক্ষেত্রে এখানে কি লিখতে হবে, ইউজ এ ফ্রি সাবডোমেইন ফ্রম ভিডিও। আমরা এখানে একটা ক্লিক করব। দেন এখানে আপনার নামটা দিতে যাচ্ছেন, আপনারা ওয়েবসাইটের কি নামে দিতে যাচ্ছেন, আপনার ডোমেইনের নামটা কি হবে। আমি দেখানোর সুবিধার্থে দিলাম হচ্ছে ল্যাব 24 বিডি। এই যে ল্যাব 24 বিডি এর উপর দেখেন .bd.shop, এটা আমাদের থাকবে। এখন আমরা চেকে ক্লিক করবো যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, অন্য কেউ নিয়েছে কিনা। তো এটা যদি দেখেন, এই যে চেকে ক্লিক করছে এবং আমাদের পরবর্তী পেজে নিয়ে চলে আসছে, অর্থাৎ এটা অ্যাভেলেবেল আছে, আমরা ছেলে নিতে পারবো। তো এখন কি করবো, আমরা নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পরে এখানে এই যে চেক আউট, এখানে একটা ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। তো এখানে আমরা এই যে পে বাটন এখানে ক্লিক করবো। সরি গাইস, দেখেন পে বাটনে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসছে। যদি আপনারা পে বাটনে ক্লিক করলে একবারে না নিয়ে আসে, 2 ক্লিক করবেন।
তো এখানে আপনার বিকাশ, নগদ, রকেট যেকোনো একটা মাধ্যমে সিলেক্ট করতে পারেন, বাট বিকাশ দিয়ে আপনার সুবিধা হবে সেটা হলো বিকাশ দিয়ে অটোমেটিক এখান থেকে পেমেন্টটা নিয়ে নিবে এবং অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা বিকাশটা সিলেক্ট করবো। আপনার নগদ, রকেটের ক্ষেত্রে সেম প্রসেস। নগদ এবং রকেটে ওখানে আপনার পার্সোনালি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে টাকা পাঠায় এখানে ট্রানজেকশনটি বসাইতে হবে। বাট বিকাশের ক্ষেত্রে অন্যরকম, এখানে আপনাদের নাম্বারটা দিতে হবে প্রথমে, আপনারা যে নাম্বার থেকে পেমেন্ট করতে চান। তারপরে সেই নামে আপনার একটা কোড আসবে, দেখেন এখানে কোড চলে আসবে, আমরা একটু অপেক্ষা করবো। কোড চলে আসতে আমরা একটা কোডটা বসাই দিব, দেন কনফার্ম, দেন আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। বিকাশের পিন নাম্বারটা দেওয়া হচ্ছে, এখন আমরা কনফার্ম করব। এখানে আমাদের কনফার্ম হবে, এখানে আমাদের 5 সেকেন্ড ওয়েট হবে, 5 সেকেন্ডের ভিতরে আমাদের বিকাশ থেকে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যাবে। তো আমরা দেখেন আমাদের 5 সেকেন্ড হয়ে গেছে এবং দেখেন বিকাশ থেকে অটোমেটিক টাকাটা কিন্তু কেটে দিচ্ছে। এখন এটা আমরা সরাই দেবো, দেন আমাদের এইখানে অপেক্ষা করতে হবে, লাইক হচ্ছে 50 সেকেন্ড বা 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু আমাদের অটোমেটিক একটা সাবডোমেইন ক্রিয়েট হবে, প্লাস অটোমেটিক আমাদের হোস্টিংটি ক্রিয়েট হয়ে cPanel শো সকল কিছু আমরা এখান থেকে ডিটেলসগুলো নিতে পারবো এবং সাথে সাথে আমরা সেটা ব্যবহার করতে পারবো। তো আমরা অপেক্ষা করতেছি। তো গাইস দেখেন কিছু সময় ওয়েট করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবং দেখেন এটা আমাদের কনফার্ম হয়ে গেছে এবং আমাদের অর্ডার প্লেসড আইডি নাম্বারটা, এখন যদি আমরা কন্টিনিউ টু ক্লায়েন্ট এখানে একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেখতে পাবো আমাদের সার্ভিসটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাক্টিভ এবং নিচে আমাদের ডোমেনটা শো করতেছে। আমাদের থ্রিডে ক্লিক করি এবং এখান থেকে সার্ভিসে ক্লিক করি, দেখেন মাই সার্ভিসে কিন্তু অন দেখাচ্ছে। তো আমরা মাই সার্ভিস এখানে ক্লিক করে দিলাম, তারপর আমাদের সেম এই জায়গায় নিয়ে আসবে, তারপর আপনার এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখেন এরকম নিয়ে আসলো, দেখেন এটা অ্যাক্টিভ আছে। এবং আমরা যদি এখন নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করার পরে এখান থেকে আমরা দেখেন লগ ইন টু cPanel, এই লগ ইন টু cPanel ক্লিক করলে সরাসরি আমাদের cPanel ভিতরে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লাইভে আমি একটা অর্ডার করছি এবং এটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো, স্কিপ। দেখেন আমাদের কিন্তু cPanelটা চলে আসছে এবং এখানে আমাদের দেখেন এই যে দেখেন আমাদের ডোমেইনটা অটোমেটিক দেখেন SSL কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখেন পাশে কিন্তু একটা আইকন আছে, মানে তালা আইকন আছে, তালা আইকন এটা বন্ধ আছে, মানে আপনার SSL সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে, যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি। ওকে, তো এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে যাচ্ছি। ব্যাক দেওয়ার পরে এখানে দেখেন এই যে হোম আইকন বা এখানে এই আইকনটা, দেন ইমেল হিস্টোরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন এই যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন এরকম মেল আপনারা পেয়ে যাবেন। এর উপরে একটা ক্লিক করবেন, উপরে ক্লিক করলে দেখতে পাবেন এবং নিচে আমি যদি স্ক্রল করি, নিচে স্ক্রল করার পরে আপনার ডোমেইন নেমটা দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইউজার নেম, আপনার cPanel ইউজার নেম এবং cPanel পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, ছেড়ে দেখাচ্ছি। তারপর দেখেন আপনাদের এই যে cPanel এর লগইন লিঙ্ক, দেন হচ্ছে এখানে কি আছে আপনার সার্ভার আইপি এবং দেখেন নেম সার্ভার, নেম সার্ভার দেখেন কি আছে ns1 videos.top, ns2 videos.top। আর যাদের ডোমেইন অন্য জায়গায় আছে তারা এই নেম সার্ভারটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই হলো মূলত ইন্টারফেসটা। আমরা যদি আমাদের ডোমেইনে একটা ক্লিক করে দিই, আমরা দেখি আমাদের মাই সার্ভিসে ক্লিক করি এবং আমাদের ডোমেইনটা আমরা ভিউ করি, যেহেতু আমরা ফ্রিতে ডোমেইন পেয়েছি আমরা সেটাও দেখবো। এখন আমরা এটা কপি করে নিচ্ছি, ওপেন ক্রোম, দেখেন ওপেন ক্রোমে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের এই ডোমেইনে বর্তমানে কিছুই নাই। আমি এর পরবর্তীতে এখানে আপনাদের অনেক কিছু তৈরি করে দেখাবো, প্লাস সেগুলো আপনাদেরকে ফ্রিতে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।